আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আমি আজকে এই ভিডিওটি নিয়ে আসছি খেজুরের চারাতে এবং ছোট চারাতে যে রোগগুলা বা ভাইরাসগুলো আক্রান্ত হয়, চারাগুলা মারা যাওয়ার সম্ভাবনা থাকে, সেই বিষয়ে একটু আলোচনা করব। সে বিষয়টা হচ্ছে ছত্রাকজনিত কারণে। সৌদি খেজুর গাছের প্রধান শত্রু হচ্ছে বা চারা মারা যাওয়ার একমাত্র উৎস হচ্ছে এই ছত্রাক। এখানে যে চারাগুলো দেখতেছেন এটি ছোট চারা, আর এই ছত্রাকগুলো ছোট চারাতেই সবচেয়ে বেশি আক্রান্ত হয়ে থাকে। আর জায়গাগুলো আপনার ছত্রাক আক্রান্তর কিছু কিছু কারণ আছে, যেই কারণগুলো আমি এখানে উল্লেখ করব। এই চারাগুলোতে ছত্রাকে আক্রান্ত হয়েছে বা আমরা পশলা বলে থাকি, পশলা ধরে। তো এখানে অনেক বড় চারাও রয়েছে, এগুলো 3 বছর বয়সে। এই চারাতেও ছত্রাক আক্রান্ত হয়েছে। সাধারণত এই ছত্রাকের কারণগুলো হচ্ছে যে চারাগুলো ছায়াচ্ছন্ন জায়গাতে থাকে, মানে অতিরিক্ত ছায়া পড়ার কারণে এই চারাগুলোতে রোদের তাপমাত্রা পড়ে না, আর অতিরিক্ত এই বৃষ্টির কারণে এই চারাগুলোতে পানি জমে থাকার কারণে অথবা রোদ্রে আলো না পৌঁছানোর কারণে এই পানি থেকেই এই ছত্রাকগুলা বেশি আক্রান্ত হয়। এবং ছায়াযুক্ত স্থানে, যেরকম এইখানে এই চারাগুলো একটু রোদ্রে ছিল, এটাতে একটু কম আক্রান্ত হয়েছে। তো এইখানে এই চারাগুলো একটু ছায়াযুক্ত, এর উপরে কাঁঠাল গাছ। তো এইখানে এই যে প্রায় চারাতেই এই ছত্রাক আক্রান্ত হয়েছে। আর ছত্রাক আক্রান্তের ধরন এবং বিন্যাসগুলো আমি আপনাদের সাথে আলোচনা করব। এখানে যে চারাগুলো দেখতেছেন এটা হচ্ছে একটি সুক্কারি খেজুরের জাত, যেটা সুক্কারি মহতালা বলা হয়। তো এই যে দেখেন, এটাতে ছত্রাক আক্রান্ত হয়েছে। প্রথম অবস্থায় আপনার এরকম দেখা দিবে, প্রতিটি চারাতে এই যে এরকম দেখা দিবে, এরকম ক্ষুদ্র ক্ষুদ্র দেখা দিবে। তো এরপরে থেকে এরকম বড় আকার ধারণ করবে। এরকম বড় আকার ধারণ করার পরে যদি আপনি ঠিকভাবে যদি আপনার ঔষধ যদি না স্প্রে করেন, তাহলে চারাগুলো মারা যাওয়ার সম্ভাবনা থাকবে। এখানে প্রায় চারাগুলোতেই এইরকম ছত্রাক আক্রান্ত হয়েছে, এই যে দেখেন। তো এটির প্রতিকার সম্পর্কে আমি আলোচনা করব। আর এই চারাগুলো অবশ্যই একটু রোদ্রের ভিতরে রাখার চেষ্টা করবেন। আপনারা যারা এই বাগান করতে ইচ্ছুক বা নতুন চারা করতে ইচ্ছুক, তৈরি করতে ইচ্ছুক, বাগান করতে ইচ্ছুক, অবশ্যই আপনারা এই দিকগুলা বিবেচনা করবেন। অনেকে অনেক চারা তৈরি করে, কিন্তু এই রোগ আক্রান্ত হওয়ার কারণে অনেক চারা মারা যায়। আপনারা যারা সঠিক পরামর্শ অথবা আমি যেই কথাগুলো বলছি এটা আপনি দেখতে পারেন, তারপর আপনি বিভিন্ন জায়গা থেকে ধারণা আপনি নিতে পারেন। তো আমার যত ধারণা এই বিষয়ে আমি আলোচনা করলাম। তো এই যে চারাগুলো আমি গতকালকে আমি বিষ স্প্রে করছি, ছত্রাকনাশক। আর এই ছত্রাকনাশকটা আপনার যে কোনো ছত্রাকনাশক আপনি ব্যবহার করলে কিন্তু হবে না। আর এই চারাগুলো বাঁচানো সম্ভব না এই জন্যে। আর এখানে যে বড় চারাগুলো দেখতেছেন, এটাতে কিন্তু ছত্রাক আক্রান্ত হয়েছে। প্রথম অবস্থায় যেরকম ছোট ছোট ভাবে পানির স্যাঁতস্যাঁতের কারণে এরকম আক্রান্ত হবে। হওয়ার পরে এই যে এখানে দেখেন, এই যেগুলো বড়, এরকম আস্তে আস্তে বড় আকার ধারণ করবে। করার পর এই পাতাগুলো এরকম শুকিয়ে আস্তে আস্তে শুকিয়ে মারা যাওয়ার সম্ভাবনা থাকবে। এই দেখেন, এটাতে কিন্তু আক্রান্ত হয়েছিল, এটাতে বিষ স্প্রে করা হয়েছে। আর সঠিক সময়ে যদি বিষ স্প্রে না করেন, তাহলে অবশ্যই চারাগুলো আপনার মারা যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এটার জন্য আপনারা কোন বিষগুলো স্প্রে করবেন, অবশ্যই আপনার দোকানে যাবেন, বলবেন যে এই আসলে বৃষ্টির সিজনে আপনার এক এক সিজনের জন্য প্রযোজ্য। যেরকম আপনি শীতের সময় একটা ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন, আর হচ্ছে যে এই বৃষ্টির সময় একটা ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন। তো এক ধরনের একটা কার্যকারিতা এক রকম। তো অবশ্যই আপনারা যে ছত্রাকগুলো ব্যবহার করবেন, বলবেন যে বৃষ্টির সিজনে যে পাতাগুলো বা গাছগুলো সতেজ থাকে, ওরকম বৃষ্টি স্প্রে করলে সবচেয়ে ভালো হয়। যেমন আপনার এই পাউডার জাতীয় বিষ রয়েছে,
আরেকটা হচ্ছে লিকুইড জাতীয় বিষ। তো পাউডার জাতীয় বীজটা এই বৃষ্টির সিজনে ব্যবহার করলে সবচেয়ে ভালো হয়, কারণ এটা গাছের গায়ে লেগে থাকে অনেক সময় ধরে। এই লেগে থাকার কারণে হয়তো গাছে একটু সতেজ থাকে, বা একটু বেশি সময় ধরে যদি এই গাছের ভিতরে থাকে তাহলে সবচেয়ে ভালো হয়। যেরকম এই যে বিষ স্প্রে করার পরে এই যে এরকম গাছে লেগে আছে অনেক, প্রায় বেশ। আমি গতকালকে এই বিষ দিয়েছিলাম, এটা স্প্রে করেছিলাম। তবে আমি এখানে বিষগুলোর নাম বললাম না, কারণ এক এক ধরনের বিষ রয়েছে, অনেক গ্রুপ অফ কোম্পানির বিষ রয়েছে। তো ওই বিষগুলো আপনি এই দোকানে গেলে বলবে যে পাউডার জাতীয়, অথবা ওই যে আপনার সিনজেন্টার গ্রুপ এগুলার আছে। আমি এই বীজটি স্প্রে করেছি এই ছত্রাকের জন্য, গোল্ড হপ। আপনারা একটু চোখ বুলিয়ে নেবেন, আসলে এটা গ্রুপ অফ কোম্পানি কি সঠিক জানি না, আর এটা আমি এই প্রথম ব্যবহার করছি। আর এটার উপকারিতা কতটুকু আমি এটা যদি পারি অবশ্যই আপনাদেরকে পরবর্তী একটা ভিডিওতে অবশ্যই জানাবো আমি। আমার এখানে অনেক চারাতে যেরকম এই রোগে আক্রান্ত হয়েছে, তো এগুলোতে আমি গ্রীষ্ম স্প্রে করছি। পরবর্তীতে ভিডিওতে অবশ্যই আপনারা যদি দেখেন তাহলে জানতে পারবেন যে এর উপকারিতা কতটুকু পেয়েছি। আর আমার এই বাগানে এই